ফেনী ও কুমিল্লা থেকে নোয়াখালীতে আসা ওজনের পানির চাপ এবার বেড়েছে লক্ষ্মীপুরে। সড়কের উপর দিয়ে গড়িয়ে পড়ছে পানি, হু হু করে পানি ঢুকছে এবং তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার অস্বাভাবিক পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানি বাড়তেছে। হ্যাঁ, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বন্যার পানি বাড়তেছে। লক্ষ্মীপুরের অবস্থা, সার্বিক অবস্থা খুব একটা ভালো না। বাড়িঘর তো অন্তত 3 থেকে 4 ফিট পানি প্রতিটা ঘরে আমরা লক্ষ্য করছি আর কি। পাকশাকের সমস্যা তো, সিলিন্ডারের দাম বাড়তি চায় 2000 টাকা 2200 টাকা। কথা বুঝছেন, ঘর বাড়িতে এক হাঁটু পানি, মানুষের মানে থাকার কোনো ইয়ে নেই, দুর্যোগের মধ্যে আছে। এখন শুকনা বাজারের তুন কিনে আনি কোন রকম, যে জায়গাতে রান্নু 1 কেজি চালের ভাত ওই জায়গাতে আমরা আধা কেজি চালের ভাত রান্ধি কোন রকম হুজিলে খাইতাম আসি। চুলা তো নাই, আমরা তেলের টিন কিনে আনি, তো কাটি তো ইট বসাতে ইটের ওপর চুলা বসাইছি। বানভাসী মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। এভাবেই নোয়াখালী থেকে পানি আসছে লক্ষ্মীপুরের দিকে এবং আমরা দেখছি যে স্থানীয় যারা আছেন এখানে যারা যাতায়াত করেন প্রত্যেকটি মানুষ কিন্তু খুব ঝুঁকিপূর্ণভাবে আসলে যাতায়াত করছেন। এই এলাকা এটি লক্ষ্মীপুরের মান্দারির দিগুলি এলাকা এবং এখানে দেখছি যে কুমিল্লা থেকে যে পানিগুলো নোয়াখালী এসেছে সে পানিগুলো কিন্তু এখন এই এলাকায় প্রবেশ করছে এবং এই পানিগুলো কিন্তু আমরা দেখছি এগুলো কিন্তু লক্ষ্মীপুরে প্রবেশ করার পরপরে কিন্তু মানুষের জনজীবন কিন্তু একজন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রাস্তায় যারা চলাফেরা করছেন অনেকে এই যে চিএনজি, একটি চিএনজি কিন্তু এভাবে যাবে, সে চিএনজি কিন্তু আটকে গেল। অনেকে নিরাপদে থাকতে ছুটে আসছেন আশ্রয় কেন্দ্রে। শিশু সন্তানরা কেউ ঘুমাচ্ছেন, কেউ বা মোবাইলে ভিডিও দেখছেন। চোর উপর পানি উঠে গেছে, থাকতে পারতেছে না, তাই চলে আসছে এখানে। ঘরের ভিতরে ডলের পানি আছে, দুটোটাই আছে। বৃষ্টি রয়েছে অল্প, ডলেরটা বেশি। আমাদের ঘরের পানি খুব পানি, তাই জীবনে বাঁচিয়েছি, ছেলে মেয়েদেরকে নিয়েছি, মালপত্র কিছু আনতে পারি না। পানি নামার অন্যতম পথ খালগুলোতে দেখা মেলে ভেসাল জালের। নির্বিঘ্নে পানি নামার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এসব জাল। বন্যার পানি ও অতিবৃষ্টির জলাবদ্ধতায় আরও দুর্বিষহ জীবনের শঙ্কা লক্ষ্মীপুরের মানুষের। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, লক্ষ্মীপুর।